হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আশা করি তোমরা যেখানেই যারা আছো সবাই ভালো আছো। আর এদিকে দেখো, আজকে বৃহস্পতিবার, তো সকাল টকাল বাসি কাজটা ছাইরা সব কিছু ছাইরা আর কি। আর কিছু একটা পড়ে গেছিল সেটা দেখে আমার মুখটা একটু এইভাবে হইলো আর কি, তো তোমরা ইগনোর করো। আর এদিকে দেখো আইসা পড়লাম আর কি পূজা দিতে, বৃহস্পতিবারের পূজা দেওয়া, তো অনেকটাই টাইম লাগে আর কি বৃহস্পতিবারে পূজা দিতে। আর আমার ক্যামেরা ধরার কেউ নাই, তাই প্রপারলি সব কিছু ভিডিও করতে পারি না। যেখানে ক্যামেরাটা রাখি সেখান থেকেই ভিডিও হয় আর কি, তো তোমরা একটু জিনিসটা একটু অ্যাডজাস্ট করো। আর এদিকে দেখো, বৃহস্পতি পূজা দিলে তো সেটা ঘটে একটু কিছু আঁকাআঁকি করতেই হয়, তো সেটাই করতেছি আর কি। আর সকাল থেকে উঠা সব কিছু বাসি কাজটা ছাইরা সব কিছু ছাইরা আর কি। এখন প্রায়ই বাজে তোমার ঘড়িতে 10:30টার বেশি, তো অনেকটাই টাইম লেগে গেল আর কি। কেননা আর এদিকে দেখো, আমাদের এইভাবে আর্ট করা হয়, তো তোমাদের কিভাবে করা হয়? আমাদের তো ছোটোর থেকে আমি দেখছি আমার মা আর কি এইভাবেই আর কি আঁকে আর কি, তো তাই আমিও এটাই শিখছি। আর তারপরে সকাল সকাল উঠে আর কি মেয়েরে স্কুল পাঠাইলাম, বড় মেয়েরে স্কুল পাঠানোর পর এখন আর কি সব কিছু কইরা তারপরে হাজব্যান্ড দোকানে গেল। আর ছোটো মেয়ে উঠলো, ছোটো মেয়েরা খাওয়াইলাম, তো ভাবলাম ছোটো মেয়েরা খাওয়াইয়েই আর কি সানে টানে যাই, কেননা নাইলে ওর খাওয়ার টেনশনটা আমার থাকে আর কি। তো সেই জন্য আমি ওরে খাওয়াইয়া তারপরে আর কি গেলাম আর কি স্নান টান করতে, কেননা স্নান করে আইসা তো পূজা দিতে সময় লাগবো। তার জন্য আর কি ভাবলাম যে না, ওরে আগে খাওয়াই নেই, খাওয়াইয়া তারপরে পূজাটা আরামসে দিয়া তারপরে আমি যখনই না খাই কোনো প্রবলেম নাই, কিন্তু বাচ্চার তো টাইমলি খাওয়াইতে লাগে, সেই জন্য ওরে খাওয়াইয়া আর কি স্নানে গেছিলাম। তারপরে স্নান করে আইসা দিকে দেখো পূজাটা দিতেছি। আর আমার একটা কোণার মধ্যে আর কি আসনটা বসানি, কেননা জানোই রেন্টে থাকি, তো রেন্টে থাকলে তো ঘরে অনেকে স্পেস কম থাকে, তাই অ্যাডজাস্ট করতে লাগে, কিছু করার নাই। আর নিজের বাসা বাড়ি যার থাকে তাদের তো অনেক বেশি জায়গা থাকে বা অনেক বেশি ভালোই তাদের জন্য, আর আমরা যারা রেন্টে থাকি তাদের তো প্রবলেম হয়ই, কিছু করার নাই। আর এদিকে দেখো পূজা টুজা দিয়া দিতেছি, আর পূজা দিয়া তারপরে আমি নাস্তা টাস্তা করুম আর কি। সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া নাই, আর আমি সবসময় আর কি পূজা টুজা কইরেই খাই, এর আগে কিছুই খাই না আমার। আর আমার চাটারও কোনো নেশা নাই, তাই চাও খাই না আর কি। অনেকেই তো চাটা খায় আর কি পূজা দেয়, কিন্তু আমি চাটা খাই না, তার জন্য আর কি সকাল থেকে আর কি কইতে গেলে উপাসেই থাকি আর কি। কিছু কাজটা সব কিছু শেষ করে স্নান করে আইসা তারপরে আর কি আমি খাওয়া দাওয়া করি, এর আগে করি না। আর এদিকে দেখো প্রায় এখন ঘড়িতে 11টা বাজতে এসেছে, তো জলদি করে আর কি পূজাটা দিয়া তারপরে খাওয়া দাওয়া কইরা নাস্তা টাস্তা কইরা তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া জোগাড় করতে লাগবো। তো সারাদিন আমাদের সেটাই কাজ আর কি, সারাদিন বসার সময় নাই। আর ঘরে বাচ্চা মানুষ থাকলে তো আরও সময় পাওয়া যায় না নিজের জন্য, আর কিছু করার নাই। আর এদিকে দেখো এখন পূজা প্রায়ই শেষের মধ্যে আর কি, তো দিয়া দিলাম পূজাটা, তো পূজা উজা কইরা তারপরে আর কি বাকি বাকি কাজ টাজ করুম। তো তোমরা চলো দেখতে থাকো পুরা ব্লগটা। আর ব্লগটা কীরকম লাগলো তোমরা জানাইও। আগে অনেকেই মেসেজ টেসেজ করতা আর কি, কমেন্ট করতা, তো তোমরা এখন কমেন্ট করো না, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, আর কমেন্ট করে জানাইও ব্লগটা কীরকম লাগলো না লাগলো। দেখো বন্ধুরা, এদিকে আমি পূজা টুজা দিতেছিলাম, আর এদিকে দেখো ওরা আমার পুতুলের পুরা বড় ইসে কি কয় তুলা বাইর করে, এটা বলে বরফ। এটা কি বরফ? বরফ বরফ দিয়ে ঢেকে গেছো बनिया? बर्फ से ढक दिया? हाँ, बर्फ बर्फ खेल रहे तू लोग? शिलोंग में कहाँ से बर्फ आएगा? हाँ, তো ওরা খেলাধুলা করতেছে বন্ধুরা। সকাল থেকে অনেক কাজ ছিল, আজকে বৃহস্পতিবার, তারপরে স্নান টান করে আসি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন পূজা টুজা দেওয়া হইলো, এখন প্রায়ই ঘড়িতে বাজে গেছে 11:30 বেশি। তো এখন আর কি খাওয়া দাওয়াটা করুম, তো লেট হয়ে যায় সকালবেলা, কেননা খাওয়া দাওয়া শেষ মানে পূজা টুজা শেষ না করে তো খাওয়া দাওয়া করা যায় না, তো সেই জন্য লেট হয়ে যায় একটু খাইতে খাইতে। তো এখন যাবো নাস্তা টাস্তা করুম আর কি। তো চলো আমার সাথে থাকো সারাদিন কি কি করি না করি। হ্যালো বন্ধুরা, তো আসলাম তোমাদের কাছে সামনে। তো তোমরা দেখছো আমি কালকের আগের দিন আর কি বাজারে গেছিলাম, তো
কালকে কিছুই দেখাইতে পারি না, কালকে অনেক ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাইতেছি কি কি আনলাম বাজার থেকে। বাচ্চাদের জন্য আনলাম আর কি। এটা আমার ছোটো মেয়ের জন্য টি শার্ট। কেন এখন না শিলংয়েও প্রায় গরম লাগে, তো নর্মাল কাপড়ের দরকার, বেশিরভাগই গরম কাপড় আর কি শিলংয়ে থাকি যখন। আর এটা হইলো ছোটো মেয়ের প্যান্ট, নর্মাল কটন টাইপের আর কি। কেন এইদিক সেই দিকে তো যাইতেই থাকি, প্রায় কাপড় লাগে আর কি। আর বেশিরভাগ গরমের কাপড় ছিল না, তার জন্যই আর কি যাওয়া আর কি। আর ছোটো মেয়েরও পাইলাম যখন নিয়ে আসলাম। এদিকে দেখো এটা ছোটো মেয়ের প্যান্ট, ছোটো মেয়ের দুইটা প্যান্ট। আর বড় মেয়ের জন্য প্যান্ট খুঁজলাম বিশালে, কিন্তু ছিল না, সাইজ অনেকই ছোটো ছিল আর কি, এই জন্য আনা হয়নি ওর জন্য প্যান্ট। আর এদিকে দেখো এটা বড় মেয়ের টপ, সব গেঞ্জি কাপড়ের টাইপের যে সেগুলো আর কি, যেগুলো পরলে গরম লাগে না সেগুলাই আনছি। আর বড় মেয়ে তখন প্রায় 8 বছর হইতে আইছে, তো ওর জন্য কাপড় খোঁজাটাও আরেকটা কাজ হয়ে যায় আর কি এখন। এটা বড় মেয়ের আরেকটা টপ সিম্পল, কেননা ও 8 ক্লাসে যায়, আর এইদিকে ওইদিকে যাওয়ার জন্য ওর প্রায় কাপড়টা শর্ট পড়তেছিল এখন, তাই আর কি যাইয়া আনলাম। আর বেশি আনতেও পারি নাই খুঁজছে, কেননা যে কোনো কাপড় আনতে হইলে তো দেখে আনতে লাগে। আর আমার ছোটো মেয়ে দেয়ই না আমার কাপড় দেখতে, এত বেশি দুষ্টুমি করে, ওরে নিয়ে সম্ভবই হয় না। আর এটা দেখো ফ্রকটা আমার অনেকেই ভালো লাগছে বড় মেয়ের জন্য, আরও পরাই আমি ট্রাই করছিলাম, অনেকেই সুন্দর লাগতেছিল। তো একদম কটন, পিওর কটনের আর কি, অনেক সুন্দর কাপড়টা দেখো, পিওর কটনের, খুব সুন্দর জামাটা, খুবই সুন্দর। তো বেশি কিছু আনা হয় নাই, কেননা ছোটো মেরে নিয়ে বেশিটা খুঁজতেও পারি নাই। আর কাপড় তো আর যেরকম তেরকম উঠায় আনা যায় না, একটু দেখে শুনে আনতে লাগে, তো এই জন্য আর কি মানে বেশিটা আনা হয় নাই। তো এতটুকুই আনলাম আর কি। আর তোমাদের কাপড়গুলো কীরকম লাগলো জানাইও, কমেন্ট কইরো। আর এদিকে দেখো বন্ধুরা, বিকালবেলা বর আর ওই পাবদা মাছ নিয়ে আইছিল, আর এদিকে মাছটা আর কি ধুয়া নিতেছি। রাত্রে রান্না শুরু, তো আমার রাত্রেই আর কি বেশিরভাগ রান্নাটা হয়, তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো। তো এদিকে দেখো এখন প্রায় ঘড়িতে 8টা বাজতে আইছে, কেননা এখন গরম দিন তো একটু আস্তে আস্তে হাজব্যান্ডের আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আর কি। কেন কি একটু অন্ধকার হইলে বড় বাজারটা বন্ধ হয়, তারপরে বাজার টাজার নিয়ে আস্তে আস্তে একটু সময় লেগে যায়। আর এদিকে মাছ কাছটা কাটতে নিতেছি, তারপরে রান্নাটা বসামো। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো। কাঁঠাল ছুলা হইতাছে, কে কে খাইবা এসে পড়ো। আমি ওই তুই না, তুই কাঁঠাল খা না, ওরে দিবা না, বারবার করতেছে কিন্তু। একটাই কাঁঠাল আছে 50 টাকা দিছো, এইটা মিষ্টি